একটা হাবিলদার থেকে শুরু করে একটা আইজি পর্যন্ত মিথ্যা কথা না বললে তার চাকরি থাকে না। নির্বাচন হয়ে গেলেই সবকিছু হয়ে যাবে, আমি সেটা মনে করি না। গতকালকে ওসমান হাদির জানাজা যদি দেখে থাকে তারা, তাহলে তাদের মানে কিছুটা হলেও তাদের সুবুদ্ধির উদয় হবে যে তারা চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলেও সেটা সফল যে হবে না সেটার প্রমাণ গতকালকে। একটা জিনিস কি শোনেন, এটা হলো যে আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে আমরা দেশটাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছি। শেখ হাসিনা পালাইছে, কিন্তু তার ফ্যাসিবাদের দোসররা তো পালায় নাই। তার ফ্যাসিবাদের দোসররা তো সমাজে অবস্থান করছে। আমরা বারবার বলছি যে আপনি ফ্যাসিবাদের দোসরদেরকে শক্তিশালী অবস্থায় রেখে আপনি একটা একেবারে নির্ভেজালভাবে একটা গণতন্ত্র কায়েম করে ফেলবেন আর তারা সেটা সহ্য করবে, এটা তো হতে পারে না। সেই কথাটা তো আমরা বলছি, কিন্তু সেই সময় তো কী হয়েছে যে এই বিএনপি, অর্থাৎ বিএনপি সব জায়গায় চলে আসতেছে, কাজে যারা আছে তারাই থাক। তো এই থিওরিতে তো তারা থেকে গেছে, তাই না? এবং আমাদের আভ্যন্তরীণ নিজেদের মধ্যে আজকে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন করেছি, আমাদের নিজেদের মধ্যেও কিছুটা দূরত্ব বাড়ছে, এবং এই দূরত্ব বাড়াগুলোর কারণে সেই সুযোগটা তারা নিছে, এবং এটা অতীত এইভাবেই হয়েছে। তো এই কারণে আমাদের সেই বিষয়গুলো রিয়েলাইজ করতে হবে যে আজকে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র কিছু কিছু যেগুলো আছে সেগুলো আমাদের মধ্য থেকে দূর করতে হবে। যদি আমরা দূর করতে না পারি তাহলে ওই ফাঁক ফোকর দিয়েই ফ্যাসিবাদ ঢুকে যাবে এটা। আর ফ্যাসিবাদের হাত থেকে তো আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আজকে আওয়ামী লীগরা যা করছে আমরাও তাই করব, তাহলে তো সেই একই পথে আমরা যাচ্ছি, তাই না? আবার পাশাপাশি এটাও ঠিক, যেটা উনি বোঝানোর জন্য চেষ্টা করছে যে আওয়ামী ন্যারেটিভ দিয়ে আপনি যদি এখন, অর্থাৎ মাত্র কিছুদিন হয়েছে, এখনই যদি আপনি আবার তাদেরকে পুনর্জাগরণের জন্য আপনি চেষ্টা করেন, তাহলে তো সেটার জন্য যার মধ্যে ক্ষোভ আছে সেই ক্ষোভটা তো বহিঃপ্রকাশ ঘটবেই। তো সেই কারণে যারাই আজকে কথাগুলো বলবেন, কথাগুলো বলার মধ্যে দিয়েও আজকে স্বাভাবিকভাবে আমাদের সেইভাবেই বলতে হবে। আমরা অবশ্যই নুরুল কবির উপর যে আঘাত হয়েছে সেটা একটা বহুমত প্রকাশের উপর আঘাত, এটাকে অবশ্যই নিন্দা করি, এটা অবশ্যই নিন্দা করি। কিন্তু আজকের এগুলো যারা করতেছে তাদেরও এগুলোর থেকে ফিরে আসতে হবে এবং ধৈর্য ধরতে হবে, এবং সরকারকে বলবো যে সরকার সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে। সরকার দুর্বল থাকলে তো হবে না। সরকার আজকে দুর্বল একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে সেখানে তারা যাচ্ছে। আজকে হাদির এই মৃত্যু কোনোভাবেই আমাদের কাছে কাম্য না, কিন্তু হাদিকে যারা মারলো তারা তো একটা চিহ্নিত শক্তি, এবং এটা পত্রিকায় আসছে যে বেশ কিছুদিন যাব তার সাথে তারা মুভ করতেছে। তো যারা আজকের এই ধরনের চিহ্নিত শক্তি আছে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, হত্যা করেছে, তাদেরকে তো সবসময় এইরকম একটা সময় যখন নির্বাচন হবে, যে একটা পাওয়ার ট্রানজ্যাকশন হবে, সেই সময় তো এই শক্তিগুলো দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে পারে। এটা স্বাভাবিকভাবেই, এই কারণেই তো আমাদের গোয়েন্দা বাহিনীগুলো আছে। তাদের কাজটা কি? তাদেরকে ফলো করা, এই সময় তাদেরকে আইনের বেরির বাঁধের মধ্যে তাদেরকে রাখা, যাতে তারা কোনো কিছু করার আগেই তাদেরকে ধরতে পারে। তো করার পরে তারপরে আমি ছুটলাম, তারপরে এখন পর্যন্ত ধরতেও পারলাম না। তো এটা তো কোনোভাবেই কাম্য না। মানুষের মধ্যে যে আজকে নৈতিক অবক্ষয়টা এমন একটা পর্যায়ে গেছে, আর সবাই সব সেলফ সেন্টার্ড হয়ে গেছে। অর্থাৎ আমি কি হলাম, আমি কি চাই। আজকে এই জায়গাটাতে যে পথে আমি আদর্শ ভিত্তিক জায়গায় আমি নিয়ে যেতে না পারবো, এবং ব্যক্তি প্রাধান্যটা যখন বেশি পাবে, তখন কিন্তু এই অবস্থাগুলো থাকবে। কাজে এটা হয় কখন, যখন একটা নষ্ট সমাজ, আজকে গত 17টা বছরে তো দেশটাকে ধ্বংস করে দিছে শেখ হাসিনা, ধ্বংস করে দিছে। এমন কোনো একটা প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানগুলোকে সে নষ্ট করে নাই, এবং মানুষকে মিথ্যাবাদী বানায় ফেলছে। মিথ্যাবাদী একটা হাবিলদার থেকে শুরু করে একটা আইজি পর্যন্ত মিথ্যা কথা না বললে তার চাকরি থাকে না। একটা ডিসি থেকে একটা পিয়ন পর্যন্ত যদি মিথ্যা কথা না বলতো, তাহলে তার প্রমোশন হবে না,
তাকে ডিমোশন দিয়ে অন্য জায়গায় পাঠানো হবে। অর্থাৎ এই যে একটা ভয় ভীতির একটা ব্যবস্থা শেখ হাসিনা চালু করছে, ওই অবস্থা থেকে এখন পর্যন্ত আমরা উত্তরণ ঘটাতে পারি নাই। এখনও আজকে ভয়ের মধ্যে, আজকে এই যে ভয় ভীতির মধ্যে টোটাল সমাজটাকে, আজকে হাদির উপরে যে আক্রমণ, তাকে মেরে ফেলা, এইটাও তো অর্থাৎ একটা ভয়ের মধ্যে ঢুকায় দেওয়া যে তুমি যদি কিছু করো তাহলে তোমারও এই পরিণতি হইতে পারে। অর্থাৎ এই ভয় ভীতির ঊর্ধ্বে আজকে সমাজটাকে নিয়ে আসতে হবে। সত্যটাকে প্রতিষ্ঠা করতে হলে আজকে সেই জায়গাটায় আমাকে আসতে হবে, সত্য কথাটা আমাকে জোরালোভাবে বলতে হবে, এবং আমিও সত্যবাদী হইলাম কি না সেটাকেও আজকে জাস্টিফাইড করতে হবে। আজকে সমাজটা তো নষ্ট হয়ে গেছে, যে গুণে ধরা একটা সমাজ, পচে যাওয়া একটা সমাজ ব্যবস্থা চলে আসছে। কাজে এইটা থেকে উত্তরণের জন্য এখন ইমিডিয়েট যেটা দরকার, সব কিছুর ঊর্ধ্বে যে আমার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা নির্বাচনে যাওয়া। আমি আবার বলতেছি, নির্বাচন হয়ে গেলেই সব কিছু হয়ে যাবে আমি সেটা মনে করি না, কিন্তু একটা প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি। অন্তত একবার দুইবার তিনবার যদি আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারটা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আস্তে আস্তে জনগণের জবাবদিহিতা আসবে, আইনের শাসনটা আসবে, এবং কেউ এই যে অন্যায় আজকে যারা করতেছে, অর্থাৎ অন্যায় করলে কেউ পার পাবে না, সেই সংস্কৃতিটা চালু হবে, সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন। যদি এই প্রতিষ্ঠা আপনি করতে পারি তাহলে এটার পরিবর্তন আনতে পারবো, আর তা না হলে আজকের এই একই অবস্থা আমাদের মধ্যে চলতে থাকবে।